এ তো বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের বই। ডিসক্লেইমার। ছাতা সারাবেন, ছাতা। ওই গো কাকিমারা, ছেঁড়া ফাটা ছাতা আছে, সারাবেন। না, সারা পাওয়া যাচ্ছে না। ছাতা সারাবেন। ও ছাতাওয়ালা, এই ছাতাটা সারিয়ে দিন। যাচ্ছি যাচ্ছি। ওই এই ছাতাটা, এ তো সব ধেয়ে ছাড়কার হয়ে রয়েছে। 200 টাকার মতো লাগবে। 100 টাকা কি ছাতাটা সারিয়ে দিতে পারবেন? না না, হবে না, রেখে দিন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন। ছাতাটা ধরুন। এত কম দামে ছাতা সারানো যাবে না। এত কম রেট বললে হবে? ছাতা সারাবেন, ছাতা। 200 টাকায় দুটো ছাতা হয়ে যাবে নাকি 200 টাকা নাকি একটা ছাতা সারাও? ছাতা সারাবেন, ছাতা। ছাতা সারাবেন, ছাতা। ছাতা সারাবেন, ছাতা। ছাতাওয়ালা এসছে, ছাতাটা তাহলে নিয়ে যাই। ছাতা সারাবেন, ছাতা। ও ছাতাওয়ালা, এদিকে আসুন। দিদি ভাই, ছাতা কি হয়েছে? ছাতার কাপড়টা চেঞ্জ করে দেবে, আর সিটগুলো যেগুলো ভাঙা আছে ওটা একটু চেঞ্জ করে দেবে। 150 रुपया देगा। দিদি ভাই, 160 টাকা লাগবে। ভাই একটু কম জম হবে না? দিদি ভাই, এখন যা মালের দাম, কি কম করব? তুমি না তো 10 টাকা কম দিও, 150 টাকা দিও। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি ভালো করে সারান, আমি আসছি। মালের সবই বাদ দিতে হবে। যা। কি ব্যাপার? দিদি ভাই ছাতা সারাতে দিয়েছেন। ও, ওই গো, কোথায় গেলে? এই তো এখানে গো। রান্না হয়ে গেছে? আমি তো ডিউটি বেরোবো। হ্যাঁ, রান্না হয়ে গেছে। 150 টাকা দাও। ছাতা সারাচ্ছে, ওনাকে দিতে হবে। ছাতা সারানো কি 150 টাকা? বাজারে 100 টাকায় ছিচি করছে। আচ্ছা, আমি দেখছি। এই ভাই, কি বাবু? ছাতা সারানো কত বলেছেন? 150 টাকা বলেছি বাবু, বেশি বলিনি। 150 টাকা করে ছাতা সারানি? আপনি জানেন না বাজারে 100 টাকা করে ছিচি করছে? বাবু, বাজারে সব মালের দাম বাড়া, আর আপনাকে এই ছাতার যে কাপড় দিয়েছি বাংলাদেশের। আপনি কিভাবে বাংলাদেশের কাপড় পেলেন? কি হলো বলুন বলুন, বাংলাদেশের কাপড় কোথায় পেলেন? বাবু, সত্যি বলতে কি, ওই দেশের ছেলেরা নিয়ে এসে আমাকে দেয়। দেশের ছেলেরা বলতে কোন দেশের ছেলেরা? বাবু, ওই ওই আমাদের। কি ওই ওই করছেন? বলুন আগে, ছাতার কাপড়টা কোথা থেকে এসছে? বলছিলাম বাবু, ওই বাংলাদেশের ছেলেরাই আমাকে দেয়। তাহলে আপনার বাড়ি কোথায় বলুন? ওই আমরা থাকি ক্যানিং এ। আরে আপনি থাকেন ক্যানিং এ, কিন্তু আপনার বাড়িটা কোথায়? ওই ক্যানিং এ, ক্যানিং এই আমাদের বাড়ি। আপনার ক্যানিং এ বাড়ি,
আপনার কাছে ডকুমেন্টস আছে তো? বাবু ওই ডকুমেন্টস বাসায় ফেলে রেখে দিয়ে এসছি। আপনার বুঝকি কি আছে দেখান দেখান। পুচকিতে কিছু নেই, ওই ওই চান করার তার এই গামছা, অন্যান্য টুকটাক মালপত্র রয়েছে। ওই দেখি দেখি বুঝকি কি আছে। এটা কি? এটা আমার ব্যাংকের বই। আপনি ছাড়ুন না, আমি বাবু, দেখছি। বাবু ব্যাংকের বই বাবু। এ তো বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের বই। আপনি সত্যি করে বলুন কোথায় আপনার বাড়ি? সত্যি কথা বলছি বাবু, আমার বাড়ি বাংলাদেশ। আপনার বাড়ি বাংলাদেশ, আপনি ইন্ডিয়ায় এসে ব্যবসা করে খাচ্ছেন, এটা কি আপনি ঠিক করছেন? বাবু আমার দেশেতে অনেক দেনা হয়ে গিয়েছিল, বাবা মা বলল তুই ওপারে যা, সেখান থেকে তুই দেনাগুলো মেটাবি। ওই কারণে বাবু আমি এখানে এসছি। আপনি তাহলে ইন্ডিয়ায় এসছেন কিভাবে? বাবু আমাদের ওখানে দালালের হাত ধরে এসছি। আপনাকে কি দালাল ইন্ডিয়ায় হাত ধরে নিয়ে এসছে? আপনি কি করে এসছেন সেটাই বলুন। ওই বর্ডারের পাশে কাঁটা তার আছে, ওই কাঁটা তারের পাশ থেকে ওই নদী, ওই জঙ্গল আছে, ওই চোরা নদী দিয়ে আমাদের পার করে দেয়। আপনাদের পার করে দিবার পরে ইন্ডিয়ায় যখন আসেন বিএসএফ এর হাতে পড়েন না? না, ওখানে বিএসএফ কে দেখতে পাই না। ও আই সি। ঠিক আছে আপনি বসুন, আপনার ছাতার পয়সাটা আনছি। ওই ছাতাটা দিন, আসছি এক্ষুনি। বেঁচে গেলাম, মানুষটা অনেক মনের মানুষ আছে। হ্যাঁ স্যার বলুন। ইমিডিয়েটলি আপনি আমার বাড়িতে আসুন। কেন, কি হয়েছে স্যার? আমার বাড়িতে একটা বাংলাদেশি ছাতাওয়ালা এসছে, তাকে অ্যারেস্ট করতে হবে। ও তাড়াতাড়ি আসুন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। ভারতবাসী এত বাংলাদেশের চাপ, প্রশাসনকে পেরেশান করে দেবার খাপ। ভ্যানওয়ালা এখানে দাঁড় করান। বাবু পয়সা? এই যা, পরে দেবো এখানে। ও বাবু, চমকাবার কিছু নাই স্যার, আপনি আসুন, আমি এসে গেছি। স্যার বাবু কি পুলিশ? জি হ্যাঁ, ওইটা আমাদের অফিসার। হেসে গেলাম। চলুন উঠুন, আপনার ছাতার ব্যবসা হয়ে গেছে। হাওলদার ধরুন ধরুন। স্যার আমাকে মাফ করে দিন না, আমাকে ছেড়ে দিন না স্যার। আরে ধরুন না, চলুন চলুন চলুন। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। চলুন, স্যার আমাকে ছেড়ে দিন। চলুন চলুন, নিয়ে চলুন নিয়ে চলুন। স্যার আমার দুটো তিনটে বাচ্চা কাচ্চা আছে, স্যার আমাকে চলুন। ছেড়ে দিন। চল, এই, আয়, আয়, চল। ছাতার ব্যবসা অনেক করেছেন, এবার চলুন ডিটেনশন ক্যাম্প। হাওলদার জিপ গাড়ি কই? জিপ গাড়ি খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভ্যানে করে নিয়ে চলুন। চল চল চল। আর বন্ধুরা, এই রকম ভাবে বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা ইন্ডিয়ায় এসে সব বসবাস করছে, খুব সাবধান। আর আমাকে ভাবেন না যে আমি বাংলাদেশি, এটা আপনাদের কাছে অভিনয় করে তুলে ধরা হয়েছে, এটাই হলো সত্য। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। টাটা।